আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। তো চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা কিন্তু আরও কিছুদিন আগে। তো সেই দিন অনেক বৃষ্টি পড়েছিল এবং আবহাওয়াটাও অনেক ঠান্ডা ঠান্ডা ছিল। তো সবাই বলছিল খিচুড়ি খাবে খিচুড়ি খাবে। তো আম্মু বানিয়ে ফেললো খিচুড়ি, মানে রান্না করে ফেললো। তো এই দেখুন কি করছে আম্মু, প্রথমেই এই যে ডালগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে। আমাদের যখন দোকান ছিল তখন কিন্তু বাবা দোকানে এই ডালগুলোই রান্না করতো। পরে দেখে হঠাৎ আম্মু একটা বাটিতে ডালগুলো সব ঢেলে দিল। পরে আমি বলছি, বাবা এটা আবার কি, তুমি ডালগুলো পানির ভিতরে কেন দিয়ে দিলে, তাও আবার ভাজা ডাল? বলছে আগে আগে দেখো হোতা হে ক্যা। তারপরে আর কি, আমি তো দেখতেই থেকে গেলাম, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আমাকে বলছিল দেখো দেখো কীভাবে রান্না করি। এখনও তো তুমি রান্না বান্নার কিছুই পারো না। বলুন, এখনই যদি সব রান্না বান্না করে আমি আমার শরীরের শক্তি কমিয়ে ফেলি, তাহলে কি আর হবে? শ্বশুর বাড়িতে গিয়ে তারপরে শাশুড়িকে আমার কাজ দেখাতে হবে, তাই না? যে আমার শরীরে কত এনার্জি, তাই তো আমি কাজ করি না, সেটা তো আর কেউ বুঝেই না। তো যাই হোক, তারপরে এখানে প্রথমেই মুরগির মাংসটা আম্মু রান্না করে নিচ্ছিল। তো পেঁয়াজ কাঁচামরিচ, ও না সরি গাইস, এখানে তো কাঁচামরিচ দেওয়া হয়নি, আমাদের তরকারিতে কিন্তু কাঁচামরিচ দেয় না, মানে দেয়া লাগে না। শুকনা মরিচের যে ঝাল আর কি কাঁচামরিচ লাগে বলেন তো? তো এই তো সব কিছু দিয়ে ভালো করে আদা রসুন দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর এই কষানোর সময়টা যে কী সুন্দর একটা ফ্লেভার আসে, তখনই তো মন চাই এই মশলাগুলো উঠে খায়া ফেলি। তো আপনাদের কার কার এই যে মশলা কষানোর সময় এই স্মেলটা খুব ভাল লাগে বলুন তো? ও মা, ওদিকে দেখি আম্মু আবার সেদিন কাঁচামরিচও দিয়ে দিল, এই ব্যাপার কি? এইমাত্র না আপনাদের সাথে বললাম যে কাঁচামরিচ দিই না, দিই মানে মাঝে মাঝে দিই। আরে গাইস, কাঁচামরিচের যে দাম, এখন কাঁচামরিচ 400 না 500 টাকা কেজি। তাহলে কীভাবে কাঁচামরিচ দিব? কাঁচামরিচ একটু চুবিয়ে আবার উঠিয়ে রাখতে হবে, কারণ এখন যেই দাম। তারপরে এই যে বেশি করে এক গাদা লাল মরিচ দিয়ে দিলাম, দেখুন কালারটা কত সুন্দর, এখনই তো খেতে মন চাচ্ছে। পরে মশলা কষানোর জন্য দিয়ে দিলাম কতগুলো পানি। আর এই তো আমার আম্মু 14 ঘন্টা বসে তারপর মশলাটাকে কষাচ্ছে তো কষাচ্ছে, বেচারাকে একটু নিঃশ্বাস নিতে দিচ্ছে না, মানে নিঃশ্বাস দিচ্ছে না। এই মশলাটাকে একটু পরপর গিয়ে নাড়ছে, মানে কোনো শান্তিই নেই জীবনে। এই কড়াইটার উপর যে কত অত্যাচার, শুধু খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করছে আর করছে। বলুন তো এই কড়াইটা কি ব্যথা পাবে না এত জোরে জোরে নাড়লে? তো যাই হোক, এই দেখুন আবার কষিয়ে নিচ্ছে, আবার পানি দিয়ে দিল। দেখুন তো গাইস, এখন কষানোর পরে কালারটা কত সুন্দর এসে গেছে। তো আপনারা কারা কারা বৃষ্টির ভিতরে খিচুড়ি খেতে অনেক পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভাই রাফি কিন্তু খিচুড়ি জিনিসটা অনেক পছন্দ করে। তো এই তো বড় বড় করে কেটে নিয়েছিল মুরগিগুলো, যেহেতু আমরা ঘরে অল্প মানুষ ছিলাম তাই। তারপরে এই দেখুন দেখুন কি একটা অবস্থা, মুরগিগুলোকে সবগুলোকে আস্তে আস্তে দিয়ে দিল। এই মুরগিগুলোকে এখন রান্না করে দেখুন, নেড়ে চেড়ে এগুলোকে সিদ্ধ করে রান্না করে ফেললো। আমি মাঝে মাঝে ভাবি আসলে মানুষ আল্লাহর কতই, এই মুরগিগুলো কিছুক্ষণ আগে জীবন্ত ছিল, তারপরে কাটাকুটি করলাম, আমরা রান্না করলাম, আমরা খেয়ে যাব, পেটে চলে যাবে, শেষ। এরকমই মানুষের জীবনও, আমরা যতই লাফালাফি করি না কেন মরার পরে কিন্তু কিছুই থাকবে না, মাটির সাথে মিশে যাব। তো ঠিক সেরকমই। তো যাই হোক, সেগুলো ভাবতে ভাবতে দেখুন কত সুন্দর আমাদের চিকেনটা হয়ে গেছে রান্না, চিকেন কারি রান্না হয়ে গেছে আমাদের মুরগি মাংস। এখন আরেকটু মানে কিছুক্ষণ রান্না করে নিতে হবে, সিদ্ধ করে নিতে হবে, এই আর কি। তো তারপরে আবার কিছুগুলো পানি দিয়ে দিল, মানে সবে পানির খেলা, পানি না দিলে কিন্তু সিদ্ধ হবে না। আর আমরা কি চাইনিজ বলুন তো? আমাদের তো কাঁচা জিনিস খেতে একদমই লাগে, একটা কাঁচা সবজিও খেতে পারি না। আবার দেখি কিছু কিছু মানুষ কাঁচা শাক সবজিও খেয়ে ফেলে, সেটা কিভাবে খায় জানি না। তো যাই হোক, কথা বলতে বলতে দেখুন আম্মু কিন্তু এখন খিচুড়ি রান্নার প্রসেসে চলে এসেছে। তো ওদিক দিয়ে আম্মু নাড়া দিচ্ছিল আর ওদিক দিয়ে আমি মানে তেজপাতা, এলাচি, দারচিনি এগুলো দিয়ে দিচ্ছিলাম। মানে আমি কিন্তু অনেক ভালো একটা মেয়ে, আমি সব কাজেই হেল্প করি। তো আপনাদের বাসায় কার কার এরকম ভালো ভালো মেয়ে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আবারও নাড়ানাড়ি শুরু করে দিয়েছে। আচ্ছা বলুন তো, আপনারা সবাই যে এত নাড়ানাড়ি করেন, হ্যাঁ এই যে এত লাড়েন, এই পাতিলগুলো কি একটু ব্যথা পায় না? একটু আস্তে ধীরে একটু ধৈর্য সহ্য নিয়ে তারপরে নাড়তে হবে, তাই না? তো এই তো সব কিছু দিয়ে দিল, দিয়ে এখন এইটাকে একটু মানে ভাজা ভাজা করছে, যাতে এটা ফ্লেভারটা অনেক সুন্দর আসে এই জন্য।
আর এই তো এখন ভাজতে ভাজতে যখন এগুলো একদম আদা মরা হয়ে গেছে, তারপরে এই যে পোলাও চাল এবং মসুরির ডাল এগুলো ভিজিয়ে ধুয়ে রেখেছিল, তারপরে এগুলোকে এখন সেই পেঁয়াজের ভিতরে, মানে সেই যে মশলাটা কষিয়েছিল সেটার ভিতরে দিয়ে দিল। তারপর দিয়ে দিল মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। এই তো দিয়ে দেওয়ার পরে এখন আর কি কাজ, এখন শুধু এগুলোকে আবারও নাড়তে হবে। তো গাইস, আপনারা কি জানেন, আমি একবার খিচুড়ি রান্না করতে গিয়ে ডাল খিচুড়ি রান্না করে ফেলেছিলাম, মানে একদম ল্যাটা ল্যাটা বানিয়ে ফেলেছিলাম। চেয়েছিলাম শুকনো খিচুড়ি মানে ভুনা খিচুড়ি রান্না করব, তো দেখি ল্যাটা খিচুড়ি হয়ে গেছে। আমি রান্না করেছি, বুঝতেই তো হবে, আমি যেটা চাবো সেটা কি আর হবে? তারপরে ওই যে ভিজানো ডালগুলো দিয়ে দিল আম্মু। জানি না কেন আগে ভিজিয়ে রেখেছিল, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আর কোনো কাজ নেই, এখন কিছুটা জিরার ফাঁকি দিয়ে দিল। ফাঁকি মানে কিন্তু সেই ফাঁকি না, পাখি যাকে ফাঁকি দেয় সেই ফাঁকি না, মানে জিরার গুঁড়া দিয়ে দিল, সেটাই বলতে চাচ্ছিলাম। তো এখন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পানি দিয়ে দিলে কিন্তু আমাদের খিচুড়িটা একদমই রেডি। তো গাইস, আপনারা কিন্তু বেশি বেশি আমাদের ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আপনাদের মতন অন্যরাও আমাদের ভিডিওগুলো দেখতে পায় এবং মজা নিতে পারে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের এই ভিডিও করার কারণ কিন্তু আপনাদেরকে একটু আনন্দ দেয়া। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং কে কে খিচুড়ি পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন, এবং সবসময় এইভাবেই আমাদের পাশে থাকবেন। আর যারা এখনও ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিওর জন্য। আর আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে তো আমাদের মানে ভালো লাগে না, আর আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে কিন্তু আমরা অনেক ইন্সপায়ার হই, অনেক উৎসাহ জাগে আমাদের মনে, যে না আমরা এটা করছি, আমাদের বন্ধুদের, আমাদের সবার অনেক পছন্দ হচ্ছে। এই তো তারপরে মুরগির মাংসের মশলা দিয়ে দিল, না কিসের মশলা জানি না। এই তো তারপরে দেখুন আমাদের রান্নার ফাইনাল লুক, এবং ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।